হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। বাজে এখন পুরো 12টায়, দেখো কাটায় কাটায় 12টা দেখানো যাচ্ছে না, দাঁড়াও ফোনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ 12টা 1 মিনিট লেট হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে আমাদের পুরো ফ্যামিলির তরফ থেকে। তোমরা সবাই খুব 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 ভালো কাটাও 2024 সাল। আমরাও সেই প্রার্থনাই করি ঠাকুরের কাছে, আমাদেরও যেন 2024 সাল খুব ভালো কাটে, তোমাদেরও যেন খুব ভালো কাটে 2024 সাল। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং এন্ড হ্যাপি নিউ ইয়ার। প্রথম বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে জানিয়ে একটা পিকনিক ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের পাড়ার পিকনিক। চলো, বাড়ির পাশে একদম পাশের গলিতে আমাদের এই পেছনের রাস্তা, আমাদের এই ঘরটার পেছনে যে রাস্তাটা, সেই রাস্তাটা আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে। সেখানে আমি আছি, আমাদের পরিবারের সবাই আছে, মানে আমি, আমার বড় আর আমার ছেলে। আর মা বাবা পিকনিক করে না, কারণ চিকেন মাটন কিছুই খায় না মা, সেই জন্য পিকনিক আর করে না। তারপরে এটা বাচ্চাদের পিকনিক আর কি। যাই হোক, চলো আবার পিকনিক ব্লগ এনজয় করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। তো এখনকার মতো টাটা, চলো পিকনিক স্পটে চললাম। পিকনিক স্পটে পিকনিক করতে। পিকনিক স্পট বলতে আমাদের বাড়ির পাশেই, একদম ঘর থেকে দেখা যাচ্ছে। তো এই যে দাদা বসে আছে চেয়ারে, আর এদিকে সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। চিকেন পাকোড়া, চিকেন ধোয়া রেডি, মাংসের আলু কাটা রেডি। তো একজন দাদা নিয়ে এসেছিল, মানে যেই দাদা রান্না করছিল সেই দাদা হচ্ছে আমাদের পার্মানেন্ট, আমাদের পাড়ার পার্মানেন্ট ক্যাটারিং করে ওই দাদা। ও সব মানে সবাই ওই দাদাকে দিয়ে করায়। আর যাদের বাড়ির উঠোনে, যেই দাদার বাড়ির উঠোনে পিকনিকটা হচ্ছিল, তাদের ঠাকুর ঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে এখানে এখন সাজগোজ চলছে, ওদিকে রান্নারও যোগাযন্ত্র সব রেডি। দুটো ওভেন, কতক্ষণ লাগবে রান্না করতে, সঙ্গে সঙ্গে রান্না হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার অরুণদা, আমাদের বাড়ির পাশে, একদম পাশের বাড়ির দাদা। তো এরা ছোটবেলা থেকেই আমাকে মানে দেখেছে। আমি পাড়ার বউ তো পরে হয়েছি, অনেক আগেই এই পাড়ার মেয়েই। তো সেই হিসাবেই আমাকে বউ হিসাবে কেউই দেখে না, যেহেতু অনেক ছোট অবস্থা থেকে দেখেছে সবাই। তো পাড়াতে আমার একটা মানে কি বলবো, আলাদা একটা জায়গা আছে সবার কাছেই, সেরকমই আর কি। তো এখানে সব সাজাচ্ছে, বেলুন দিয়ে সব সাজাচ্ছে। আর এই যে বাচ্চাটাকে দেখতে, বাচ্চাটা এখন বড় হয়ে গেছে। নিচে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, ওকে আমি ছোটবেলায় পড়াতাম, ওকে পড়াতাম। আর যেই দাদা বেলুনটা টাঙাচ্ছে, ওই দাদা ছেলেকেও পড়াতাম। তো আছে, ওরা আছে, ও আছে, দেখাবো পরে যখন দেখবো তোমাদেরকে বলবো। তো ওরাও এখন ছোট থেকে অনেক বড় হয়ে গেছে, স্বাভাবিক, বড় তো হবেই, সময় তো থেমে থাকে না। তো চলো পিকনিকটা এনজয় করো তোমরা, পিকনিকটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকে পিকনিকটা করেছিলাম আমরা দূর মাঠে গিয়ে করেছিলাম। আর এখানে ডাকতে চলে এসেছি বড় বৌদিকে। বড় বৌদি ঘুমাচ্ছে কম্বলের তলায়, লেপের তলায় মুড়ি দিয়ে। এই যে এই বাদলদা, যে চশমা পরা দাদা দেখছো, এই দাদার বাড়ির উঠোনে পিকনিক হচ্ছে। দাদা এখন হিসাব কিতাব মেলাচ্ছে। আর রান্নাবান্না তো শুরু হয়ে গেছে, রান্নাবান্না অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। কাটাকুটি ধোয়া সব হয়ে গেছে। আর আমরা মেয়ে ছেলেরা কোনোই কাজ করিনি, শুধুমাত্র বসে বসে গল্প করেছি আর আড্ডা দিয়েছি। আর ভালো ভালো যা যা খাবার হয়েছে সেগুলো খেয়েছি। সন্ধ্যার টিফিনে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর কফি। আর রাতের খাবারে ছিল বাঁধাকপির তরকারি, ভেজ ডাল। আর ডালের সাথেই ছিল বাঁধাকপির তরকারিটা, আলু ভাজা বেগুন ভাজা কিছু হয়নি। বাঁধাকপির তরকারিটা ডাল দিয়ে খেয়েছি। তারপরে ছিল মটনের ঝোল আর চাটনি, পাঁপড় আর একটা করে গুড়ের রসগোল্লা। তো খাবারটা খুব ভালো ছিল, কিন্তু আমরা খেয়েছি অনেক রাতে, মাঝ রাতে প্রায় 1টার সময় খেতে বসেছি আমরা। রাত সবার লাস্টে খেতে বসেছি আমরা, সব পাড়ার বৌদিরা একসাথে মিলে, সাথে আমি, আমার ছেলে বড়টা আগে খাওয়া হয়ে গেছিল। এখানে দেখো লাইটটা কম ছিল বলে দাদা লাইটটা চেঞ্জ করে দিচ্ছে, ছোট লাইট লাগানো, বড় লাইট লাগিয়ে দিচ্ছে। আর ওই দাদা মানে বাবুদা, যে বাবুদা রান্না করছে, এই দাদার বাড়ি আমাদের বাড়ির পাশেই। তো বাবুদা রান্না করছে। এখানে হচ্ছে ডাল ভাজা চলছে, মুগ ডালটা ভেজে তারপরে সেদ্ধ বসিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে এখন এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এই যে আলুগুলো, মাংসের আলুগুলো ধোয়া আছে। আর এই বয়স্ক দাদাটা যা সুন্দর নাচ করতে পারে, যেমন সুন্দর নাচ করতে পারে তেমন কাজ করতে পারে। চলো কাজকর্ম দেখানো হয়ে যাওয়ার পর দাদা পারফরমেন্স দেখিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। দেখতে থাকো ভিডিওটা, লাস্টের দিকে গিয়ে দেখতে পাবে দাদা। আর এই দাদাটা ভীষণই ভালো, খুবই ভালো। হ্যাঁ, এটা হচ্ছে যে দাদা ক্যাটারিং করে বাবুদা, সেই বাবুদার হেল্পার। তো এখানে সবাই খুব আনন্দ করছি আমরা, জানো তো, খুব আনন্দ করছি। আর ভয়েস দিতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে জোরে খুব ফুল স্পিডে গান চলছে। তো জানোই তোমরা, গানের ভয়েস দেওয়া তো যাবে না, গানের আওয়াজ তো দেওয়া যাবে না, কারণ কপিরাইট খাবে। সেই কারণে গানগুলো দিয়ে যদি পুরো টোটাল পিকনিকটা শেয়ার করতে পারতাম না, ভীষণই মানে ভালো লাগতো, তোমাদেরও ভালো লাগতো আর আমারও ভালো লাগতো, মানে মন থেকে স্যাটিসফাই হতাম আর কি। যাকে কিছু করার নেই, এটাই নিয়ম, এভাবে চলতে হবে। আর এদিকে দেখো কত বড় কড়াইটা দেখেছো, কালো রঙের ফুটফুটে কত বড় কড়াইটা। তো এই কড়াইটার মধ্যে হচ্ছে এখন ডাল সেদ্ধ। তারপরে আজকে তোমাদেরকে মাটনের রেসিপি দেখাবো। আজকে আমি এরকমভাবে মাটন রান্না কিন্তু আমরা কোনোদিনও করি না, আমি করি না, কেউ করে কিনা জানি না, আমি করি না। মাটনটা সব মশলাগুলো আগে ভেজে নিয়ে বসিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে, যখন ফুটছে জলটা, তখন কী করলো দাদা, মাটনটার মধ্যে ওই ঝোলটা ঢেলে দিল। মানে কষালো না, আমরা যেমন মাটনটা কষাই, মাটনটা কষালো না, তার মধ্যে 3টে সিক্রেট মশলা দিয়ে। গানের জন্য আমি কথা বলতে পারছি না, তো একটুখানি কথা বললাম, জানি না গান যাবে কিনা। তো দেখো ভেতর থেকে ভয়েস দিতে হবে মনে হচ্ছে। এখন একটুখানি গানটা বন্ধ হয়েছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বললাম। পিকনিক কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আর এখানে গোছগাছ সব কমপ্লিট হয়ে গেছে। আর দাদা রান্না করছে, পরে বলবো তোমাদের সব। এদিকে লাইট লাগানো হচ্ছে, লাইটের আলোটা কম ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য বড় একটা হ্যালোজিন লাগানো হচ্ছে এখানে, ঠিক আছে। আর এখনো পিকনিকে সবাই এসে পৌঁছায়নি, মানে আমাদের এখনো মানে হুল্লোড় আরম্ভ হয়নি, সবাই এসে পৌঁছাক তারপরে। আর আমি রেডি হয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে, তাও এখন বেজে গেছে 7টা। কাকে নিয়ে চলো।
আমি তো অনেকক্ষণই চলে গেছি, এইবার বৌদি সেজেগুজে বেরিয়েছে। আর হ্যাঁ, মটনটার কথা যে তোমাদেরকে বলছিলাম সেটাই বলবো। সেটা হচ্ছে এই যে মাটনের রেসিপিটা শুরু করে দিয়েছে। এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আদা, জিরে, ধনে, লঙ্কা মানে যা যা মশলা আছে আর কি, মাটন রান্না করার জন্য যা যা মশলা, টমেটো সব কিছু দিয়ে এটাকে এগুলো ভেজে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল আগে সবার মাটন রান্না করে নেবে করে ফুটছে। তখন দেখো তোমাদের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার আচ্ছা, এটা করে করছি। ওখানে সেদ্ধ বসিয়ে দেবে। যখন টপক টপক করে ঝোলটা ফুটছে তখন কাঁচা মাংসের মধ্যে ঝোলটা দিয়ে দিই। তাতে করে মানে আমরা কোনোদিন ওইভাবে করিনি, কিন্তু আমি না অবাক হয়ে গেছি। আসলে অ্যাকচুয়ালি অনুষ্ঠান বাড়ির রান্না তো আমরা সেভাবে কোনোদিনও সামনে দাঁড়িয়ে দেখি না। কালকে সুযোগ পেয়েছি একটু দেখার, তো সেই জন্যই দেখছিলাম। দেখে আমি বললাম বাবুদাকে, বাবুদা আমি একদিন এইভাবে ট্রাই করবো। বলছে হ্যাঁ ট্রাই করবি, আর এই 3টে সিক্রেট মশলা অবশ্যই দিবি। সেই সিক্রেট মশলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এটা বারণ আছে। তো যাই হোক, ওই জন্যই মানে রান্নাটা করবো আমি, ওই জন্যই না রান্নাটা করবো, করে আমি দেখবো ঘরে কেমন লাগে খেতে। তো দেখো নাচানাচি শুরু হয়ে গেছে, বৌদি খুব আনন্দ করছে, নাচ করছে। এই যে বাচ্চারা নিয়ে নাচানাচি, বাচ্চা কাচ্চা নিয়ে সব দেখো হাসছে কি নাচানাচি শুরু হয়ে আমি কতটা নাচতে পারি না, কিন্তু তবুও দেখো সব সব বলছে না নাচতে হবে, না নাচতে তোমাকে খেতে দেবো না, তোমাকে নাচতেই হবে। তাই বলছে আচ্ছা ঠিক আছে, যেমন পারি তেমনই হাত পা ছুড়বো। আবারও চলে এসেছি মাটনের কাছে। এই যে আমি বারে বারে একটু পরপর আসছি, মানে আনন্দ করছি আর একটু পরপর চলে আসছি তোমাদের কথা চিন্তা করে যে একটুখানি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এই দেখো কষানো হয়ে গেল, দিয়ে দিল জল, দেখেছো? এই যে জল দিয়ে দিল, নুন, হলুদ, লঙ্কা সবই দেওয়া হয়ে গেছে। দিয়ে তারপরে এখন এই দেখো লঙ্কার গুঁড়ো দিচ্ছে, সব সব দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর জল দেবে। আর এদিকে সাজানো হচ্ছে, ছাতার তলায় বসবো আমরা। যেহেতু দাদার ক্যাটারিংয়ের বিজনেস, সেহেতু আমাদের আর এগুলো আলাদা করে কোনো ভাড়া করতে হয়নি, এগুলো আমরা এমনি পেয়ে গেছি। দাদার ফ্যামিলিও পিকনিক করেছে, মা, দাদা, বৌদি, মানে দাদার ফ্যামিলি, দাদার নিজের ফ্যামিলি সবাই মিলে আমরা পিকনিক করেছি। মানে পাড়ার লোকরা, মানে পাড়ার মজা আর কি, এটা আর কিছু না। এই দেখো তোমরা দেখতে থাকো। আরে তোমাকে কেউ বেরাতে দিচ্ছে না, কেউ বেরাতে দিচ্ছে না। দেখো তো সারাক্ষণ তো মাংস কষিয়ে নিয়ে তারপরে জল দিই। একটু বন্ধ হয়েছে তাই একটু কথা বলছি। নতুন প্রসেসে মাটন রান্না শিখছি, ঠিক আছে? আমরা তো মাংস কষিয়ে নিয়ে তারপরে জল দিই। হ্যাঁ, মশলা কষিয়ে নিয়ে তারপরে কাঁচা মাংসের মধ্যে গ্রেভিটা ঢেলে দিচ্ছি। রান্নাটা যদি ফ্যান্টাস্টিক হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখলে তোমরা, আমি যেমন যেমনভাবে বললাম ঠিক রান্নাটা তেমনভাবেই হলো। আর একটা সিক্রেট মশলা যেটা সেটাই বুঝতে পেরে গেছে, আমার এটা বারণ আছে, সেই জন্যই বললাম না। আর এদিকে চলে এসেছে দেখো আমাদের পুচু সোনা। এই দেখো আমাদের পাশের বাড়ি যে পুচু, সেই পুচুকে নিয়ে এসেছিলাম, সেই পুচু সোনা চলে এসেছে আজকে খরগোশ সেজে। এই সোয়েটার দিয়ে মুড়ি, আর এটা হচ্ছে পুচু সোনার ঠাম্মি, আর যার কোলে আছে সে হচ্ছে পাশের বাড়ির ঠাম্মি। মানে আমরা সবাই, আর আমি হলাম পিসি। আমি যেটি হই পিসি হই, যাই হোক একটা হই, কিন্তু ওই যে বললাম না পাড়ার মেয়ে, ওই জন্য আগে পিসির পরিচয়, তারপরে যেটি কেউ আর বলে না, পিসি বলে। আর এদিকে চলে এসেছে আমাদের পকোড়া ভাজা, চিকেন পকোড়া ভাজা হচ্ছে। সবাই এখন আসেনি, 9টা বাজে কিন্তু জমেনি পিকনিকটা। আর আমি এখন তোমাদের সামনে কথা বলছি কারণ গানটা বন্ধ আছে, সেই কারণে। কথা বলতে বল। হ্যালো, তোমার মা কাজে যাওয়ার আগে এসে আমার হাতে টাকা দিয়ে গেছে 3,700 টাকা। ও বিপি, আমার সাথে কথা বলো, একটু কথা বলো। বিপি কথা বলছে না, তো কথা বলছে না, কথা বলছে না। এটা সঞ্জীবনী তো। বল। আরে এই যে এখানে বাইরে হ্যাঁ। হ্যালো। যা আমাদের এই তো মা দিয়ে গেছে তো। মজা খুলে গেছে। আমার বলতে ছেলে, ছেলেটা তারপর ডিম করো না। এই যে পুজোসোনা রেডি হয়ে আবার চলে এসেছে। আমি একবার পুজোসোনাদের বাড়ি যাচ্ছি, একবার বাড়িতে মানে একবার এই পিকনিকে যাচ্ছি, তার চলে এসেছে। ফাইনালি শেষ পর্যন্ত আমাদের হাতে চিকেন পকোড়া চলে এসেছে। আর আমার হাতে না দিয়ে ওই পাশের বৌদির হাতে দিয়েছে, তাই হাসি হাসি হ্যাঁ, হচ্ছে। 3 মাস আর এই সময় খিদেও পেয়েছে। ভক্ত হয়ে গেছে খাল। আমি তো অনেকক্ষণ বসে রয়েছি। তোমার নাম ডোরা? দাঁড়াও, রাধুনি চেঞ্জ হয়েছে। ওই তো তখন থেকে বাবুদা করছিল, এখন রাধুনি চেঞ্জ হয়েছে। এখন চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চা, কফি এটা খাওয়া হচ্ছে। এখন বাজে 9টা। যেহেতু আমাদের রান্নার চাপ নেই, সেহেতু আমরা খুব রিল্যাক্স। আর এই যে কুকুর বাবা জীবন দাঁড়িয়ে আছে, এদিকে জলের বোতল চলে আসছে, মানে একদম ফাটাফাট সব কিছু রেডি আমাদের, কিচ্ছু কোনো চিন্তা নেই, ভাবনা নেই, শুধু গল্প আর আড্ডা। আর এদিকে চলে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে মৃদুলা বৌদির হাজবেন্ড কমলদা। আর এদিকে কী রান্না হচ্ছে তোমাদেরকে তো তোমরা তো জানোই কী রান্না হচ্ছে। চলো, বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছে, বাচ্চারা বলছে আমরা নাচলে তবেই তোমরা নাচ। এটা বিধি হচ্ছে কিন্তু নাকে না, চোখে চোখে সরষে ফুল চোখে দেখে মানুষ, মানে নাকে। আমাদের এখন এখানে নাচানাচি পর্ব চলছে। পিকনিক হবে আর একটু নাচানাচি হবে না, তাই কি কখনো হয়? যারা ভালোবাসে, পছন্দ করে আর নাচতে পারে তারা তো নাচবে। আমি যেমন মানে এইগুলো যে খুব একটা আনন্দ করি, ভালোবাসি, নাচতে পারি, সেটার কোনোটাই না। তো যাক, সবাই নাচছে, আমিও একটুখানি কোমরটা দুলিয়ে নিলাম, না হলে তো বলছে খেতে দেবে না, সেই কারণে ভয়ের চোটে একটু কোমর দুলিয়ে নিয়েছি। ওই যে নাচছি, ওই যেমন পারি হাততালি দিচ্ছি, দেখো না ভজগৌরাঙ্গ, সেরকমভাবেই নাচছি আর কি। তো চলো, টুকটাক নাচানাচি করলাম, করে এবার আমরা বসে বসে এক জায়গায় গল্প করবো। গল্পটাই হচ্ছে মেন পিকনিকের। আমরা এদিকে তালা দিয়ে চাবি নিয়ে চলে আসি। রান্না একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এখন হচ্ছে পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা চলছে, আর এদিকে বাটি বাটি করে পার্সেল হচ্ছে। পার্সেল বলতে অনেকে পিকনিক করছে, আসছে না খেতে, তো তাদের জন্য মানে বয়স্করা আর কি। আর আমার সুপুত্র এদিকে চলে এসেছে, পড়াশোনা করে রেডি হয়ে, এখন ওকে খেতে দেবো, আর সবার সঙ্গে একটু গল্প আড্ডা করবো, তারপরে খাওয়া দাওয়া করবে।
তো মাটনের ঝোল তো আমাদের রেডি অনেকক্ষণই হয়ে গেছে, এবার চলছে ডিস্ট্রিবিউট। ভালো হয়েছিল খেতে মাটনটা, জানো তো। তো ছেলে তো আমার প্রচন্ড লাজুকে, দেখো মানে পাড়ার সব দাদারা, ভাইরা, বৌদিরা, কাকিমারা, তবু আমার ছেলে লজ্জা। এই যে পূজার সঙ্গে বসে পড়েছে, যে পুচুসোনার মা, পুচুসোনার মায়ের সঙ্গে খেতে বসে পড়েছে, পুচুসোনার মা আর বাবা পাশে। এই যে এরা দুজন, আর পুচুসোনাকে ওর বাড়িতে রেখে এসে ও দাদু দেখছে, তো এখানে খেতে বসেছে, আমার ছেলে এদের সঙ্গে বসে পড়েছে। আর এই যে তমাল, বলছিলাম যে আমি আরেকজনকে পড়াই, সেটা হচ্ছে এই। আর এই যে নাচ শুরু হয়ে গেছে, দেখো। পা ভুলে ফেলে ছুটে যাওয়া আগে আজো মধুর মাঝে হারানো দিন বুঝি আসবে না, মন কাঁদে কেন কালকে খেতে দিতে হবে। কি করছিস?